হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মুনমুন কিচেন বাহার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আবারও হাজির হয়ে গেলাম তোমাদের সামনে আরও একটি রেসিপি নিয়ে। আজ আমি করব পাবদা মাছের রেসিপি। আমি পাবদা মাছটা আজকে আমি সর্ষে আর পোস্ত দিয়ে করব। তার জন্য প্রথমেই আমি মাছগুলোকে ভালো করে কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখন আমি এটা একটু ম্যারিনেট করে নেবো। তার জন্য দিয়ে দেবো একটু নুন, দিয়ে দেবো একটু হলুদ, আর দিয়ে দেবো একটু তেল। এখন আমি মাছটা মাখিয়ে নেব। মাছটা কিন্তু আমার মাখা কমপ্লিট। এখন আমি এইভাবে মেখে 10 মিনিট রেখে দেবো, তারপরে মাছটা ভাজবো। তো ফ্রেন্ডস, আমি কিন্তু একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম। কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম মাছটা ভাজার জন্য। একটু অপেক্ষা করব তেলটা গরম হওয়ার জন্য। এখন আমি একটা প্রথমেই আমি নিয়েছি একটু কালো সর্ষে, তারপরে নিয়েছি কিছুটা পোস্ত, কাঁচা লঙ্কা পাকা লঙ্কা মিলিয়ে 5-6টা লঙ্কা, 5-6 পিস কাজু বাদাম, আর কিছুটা চারমগজ। এটা আমি একটা সুন্দর পেস্ট তৈরি করে ফেলবো। এদিকে আমার মাছ ভাজার পুরোটাই কমপ্লিট। আমি মাছগুলো তুলে নেব। আমার মাছ ভাজার পরে কিন্তু আমার অনেকটা তেল ছিল। আমি আর একটু তেল অ্যাড করব। তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে। আমি এখন দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো একটু কালো জিরে। এখন আমি দিয়ে দেবো যে টমেটো পেস্টটা করেছিলাম, সেই পেস্টটা দিয়ে দেবো। তো ফ্রেন্ডস, এই অবস্থায় আমি কিছু মশলা ব্যবহার করবো। আমি দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো নুন। এই অবস্থায় দিয়ে দেবো কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলাটা কিন্তু আমার সুন্দরভাবে তেল ছেড়েছে। এখন আমি এই অবস্থায় দিয়ে দেবো সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা কাজু বা চারমগজের যে পেস্ট করেছিলাম, সেই পেস্টটা আমি এখন দিয়ে দেবো। এবার ভালো করে মশলাগুলো সব মশলাগুলো ভালো করে কষিয়ে দেবো। এখন আমি এই অবস্থায় দিয়ে দেবো অল্প একটু চিনি। তো ফ্রেন্ড, মশলাটা কিন্তু আমার খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। আর বেশি কষবো না, কষলে আর ভালো লাগবে না। এখন আমি এর সাথে জল অ্যাড করবো। আমি আমার পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এখন আমি একটু ঢাকা দিই যাতে তাড়াতাড়ি গ্রেভিটা ফুটে ওঠে। তো ফ্রেন্ডস, আবারও চলে এলাম। আমার কিন্তু ঝোলটা ফুটে উঠেছে। এখন আমি ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। এবারে আমি অপেক্ষা করব গ্রেভিটা শুকিয়ে যাওয়ার জন্য, কারণ এত ঝোল তো আর আমি রাখবো না। ওয়েট করি তার জন্য। তো ফ্রেন্ডস, দেখো আমার পাবদা মাছের ঝাল কিন্তু রেডি। দেখতে কিন্তু অসাধারণ হয়েছে, খেতেও দারুণ। এখন আমি শেষ পর্যায়ে এর মধ্যে দিয়ে দেবো একটু কুচিয়ে রাখা ধনেপাতা। আমার পাবদা মাছের রেসিপি একদম কমপ্লিট। তোমাদের যদি আমার এই রান্নাটা ভালো লেগে থাকে, তবে সবাই প্লিজ আমার পাশে থেকো, আমার সাথে থেকো, আর আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করে দিও।